এসআইআর তালিকা প্রকাশের আবহে পুলিশের আগুন নেভানোর প্রশিক্ষণ ঘিরে রাজনীতিতে যেন নতুন করে ধোঁয়া উঠতে শুরু করেছে। বিভিন্ন থানায় গিয়ে ফায়ার ব্রিগেডের অফিসাররা পুলিশ অফিসার, কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে কলমে আগুন নেভানোর প্রশিক্ষণ দিচ্ছেন। ইতিমধ্যে আরামবাগ থানায় এই প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এবার একই ছবি দেখা গেল গোঘাট থানায়ও। কোথায় জল ছেটাতে হবে, কোথায় বালতি ধরতে হবে, সবই শেখানো হচ্ছে নিয়ম মেনে। কিন্তু এই প্রশিক্ষণকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আগুনে বিতর্ক। বিজেপির কটাক্ষ, এসআইআর তালিকা প্রকাশের পর মানুষ জানতে পারছে কার নাম আছে, কার নাম বাদ পড়েছে, আর তাতেই নাকি ক্ষোভের আগুন জ্বলতে পারে। সেই আগুন নেভাতেই সরকার আগে থেকেই পুলিশকে ফায়ার ফাইটার বানিয়ে ফেলছে। বিজেপির দাবি, ভোট ব্যাংকে আগুন লাগার আশঙ্কা বুঝেই সরকার সতর্ক। এমনকি তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বেও নাকি আগুন লাগতে পারে, সেই আগুন সামলাতেই এই বিশেষ ব্যবস্থা। তবে তৃণমূলের জবাব বেশ ঠান্ডা মাথার। তাদের বক্তব্য, কোথাও আগুন লাগলে সবার আগে পুলিশই পৌঁছায়, ফায়ার ব্রিগেড আসতে একটু সময় লাগতেই পারে। তার আগেই যদি পুলিশ আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে মানুষের ক্ষয়ক্ষতি কমবে। এসআইআর নিয়ে আগুন লাগানোর অভিযোগকে তারা সম্পূর্ণ মিথ্যে ও কল্পনাপ্রসূত বলে উড়িয়ে দিয়েছে। শাসক দলের বার্তা স্পষ্ট, এখানে রাজনীতির আগুন নয়, প্রশিক্ষণের জলই বেশি দরকার। আতঙ্ক নয়, সকলের মধ্যে সচেতনতাই আসল। এসআইআর নিয়ে মানুষকে খেপিয়ে তুলেছে তৃণমূল। আজ তো বুথে বুথে ভোটার তালিকা প্রকাশ হয়েছে, সেখানে কার নাম রইল, কার নাম বাদ পড়লো, এবার সেটা দেখতে পাবে। কিন্তু সরকারের এতদিন পর মনে পড়েছে যে পুলিশদের আগুন নেভানোর ট্রেনিংটা ঠিক এই সময়ে দিতে। তার কারণ কি, আগুন যত ভূস্তরে ছড়িয়ে না পড়ে, তাই গ্রামে গঞ্জে আগুন নেভানোর জন্য এখন থেকে পুলিশের ট্রেনিং চলছে। এছাড়াও আপনারা দেখবেন তৃণমূলের অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেছে, সেই গোষ্ঠীদ্বন্দ্বর আগুন কি নেভাতে পারবে ফায়ার ব্রিগেডের ট্রেনিং নিয়ে পুলিশরা? পারবে না। কারণ ওনারা বুঝে গেছেন যে প্রত্যেক যেভাবে আমার গোঘাট বিধানসভাতে প্রতিটা বুথ থেকে যেভাবে ভোট বাদ গেছে, সেই ভোটের যে ভেতরের আগুন লেগেছে গোষ্ঠীদ্বন্দ্বের তৃণমূলের, সেই গোষ্ঠীদ্বন্দ্বের আগুন কোনো মতেই যত ফায়ার ব্রিগেডের ট্রেনিং নিক না কেন প্রশাসন নেভাতে পারবে না। এই তো আগুন জ্বলা শুরু করেছে, ওই ট্রেনিং নেওয়াই বেকার হবে। আপনারা জানেন যে কোথাও যদি আগুন লাগে সবার প্রথম পুলিশ পৌঁছে যায়। পুলিশকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও সেই ট্রেনিংটা এই সময় দেওয়া হয়। যদি ওরা ট্রেনিংটা নিয়ে হচ্ছে ফায়ার ব্রিগেড যাওয়ার আগে ওরা যদি আগুনটাকে যদি আয়ত্তে নিয়ে আসতে পারে, তাহলে মানুষের ক্ষয়ক্ষতিটা কম হবে। আর এসআর নিয়ে যে বলছে যে আগুন লাগিয়েছে তৃণমূল, এটা সর্বহিত মিথ্যা। এটা বিরোধীরা আগুনটা লাগিয়েছে। তাই আমরা জনগণকে বলবো যে আপনাদের আতঙ্কিত হবেন না, আপনারা ভয় পাবেন না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। সেই বিজেপি বিভিন্নভাবে যে বিভিন্ন বাংলায় নয় ভারতবর্ষে যে বিভিন্নভাবে যে মানুষকে কখনো নোটবন্দি, কখনো হচ্ছে আপনার যে এই এসআর নিয়ে বা বিভিন্নভাবে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে। তাই ওরা যত আতঙ্কিত করবে, ওরা বাংলাতে ওরা শেষ হয়ে যাবে। তাই বাংলা, আবার বলি, বাংলার মাটি শক্ত ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। আমি আরামবাগ ফায়ার স্টেশন আধিকারিক দেবতনু মিত্র বলছি। তা আমাদের ওপর থেকে আগে ওই মেলে জানানো হয়েছিল যে বিভিন্ন যে থানাগুলো আছে, লোকাল থানা, তা সেখানেতে যে আমাদের আর কি ওই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আর কি করা। তা সেই হিসেবে আমরা মানে আর কি আরামবাগ থানাতে আমরা আগে গেছিলাম। তা আজকে এখানে গোঘাটেতে ডেট পড়েছিল, তা আমরা এলাম এখানে ফায়ার অ্যাওয়ারনেস। দেখুন, ফায়ার অ্যাওয়ারনেস মানে হচ্ছে মানুষেরকে একটা সচেতনতা করা আর কি, ঠিক আছে। ফায়ার হবে, কিন্তু সেটাতে মানুষকে একটু সাহস একটু দেখাতে হবে। যে আগুনটা লেগেছে বলে যে আমি চলে গেলাম সেটা নয়, আগুনটাকে কীভাবে প্রতিহত করব সেটাও মানে আপনার দরকার আছে। ফায়ারের দেখুন একটা কথা, অ্যাব্রিভিয়েশন যেটা বলছে ফায়ার, FIR, হ্যাঁ। ফায়ার মানে হচ্ছে ফাইন্ড, এফ হচ্ছে ফাইন্ড, মানে আমি একটা জায়গাতে আগুনটা দেখলাম, বা ধরুন আমি একটা গন্ধ পাচ্ছি, তখন কি করলাম, আগুনটাকে খুঁজলাম, সেটাকে কি বলছে, ফাইন্ড হলো। আইটা হচ্ছে আপনার ইনফরমেশন দেওয়া আর কি, হ্যাঁ, কারোকে জানানো, ইনফর্ম করা। আমি আগুনটা দেখতে পেয়েছি বা খুঁজেছি,
আমি প্রথমে জানিয়ে দেবো, ঠিক আছে, FI হলো। এবার হচ্ছে আপনার হচ্ছে আর রেস্কিউ। ধরুন একটা বাচ্চা ছেলে কি একজন বয়স্ক একটা জায়গাতে আটকে আছে, ট্র্যাপ হয়ে আছে, তাহলে তাকে কি করব, আমি রেস্কিউ করব। তারপর হচ্ছে এক্সটিংগুইশ, আমি কি করব না সেই আগুনটাকে নেভানোর চেষ্টা করব। আগুনটাকে নেভাবো ঠিকই, কিন্তু কেউ যদি থাকে আমাকে, তাকে কিন্তু সেখান থেকে রেস্কিউ করতে হবে। অনেকে দেখবেন, বিশেষ করে এখানে তো গ্রামাঞ্চল, তো ধরুন টাউনেতে বড় বড় আপনার সমস্ত মাল্টিপ্লেক্স কমপ্লেক্স আছে, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট আছে। অনেকে কি করেছে, ধরুন সে আছে 4 তলাতে, ফায়ারটা হয়েছে আপনার 2 তলাতে, রাত্রিবেলা, তাহলে সে কি করবে, কিছুই সে বুঝতে পারছে না, দেখছে কি না স্মোকেতে টোটালটা ভর্তি হয়ে গেছে। সে কি করবে, সে ওপর দিকেও যেতে পারছে না, নিচের দিকেও যেতে পারছে না। সে তখন কি করে, আপনার ওই বাথরুমে চলে গেল, জানে যে জল আছে, বা খাটের তলায় কোথাও কি যেখানে স্মোক নেই সেখানে লুকিয়ে পড়লো। আরে বাবা, সেটা তো সমাধান নয়। লুকিয়ে পড়েছে ঠিকই, কিন্তু সে ধোঁয়াটা টোটালটা তাকে গ্রাস করে নেবে। অতএব তার উচিত কি না সেখান থেকে ছাদেও চলে যেতে পারে, বা কোনো ক্রমে সে যদি যেতে পারে তো খুবই ভালো। তা সেইগুলো তখন আমরা যাই সেখানেতে, কেউ যদি বেঁচে থাকে তাদেরকে তাহলে ট্র্যাপ অবস্থা আমরা তাদেরকে উদ্ধার করি, এইভাবে আমরা করি আর কি, ঠিক আছে। তা এখানেতে যাই হোক, বলতে গেলে এখন অনেক কিছুই বলা হয়ে যাবে। আজকে আমরা এখানে এসেছিলাম বেসিক্যালি ফায়ারটা কি সেটা সম্বন্ধে বললাম, ফায়ারটাকে কিভাবে কন্ট্রোল করা যাবে সেই প্রসেসগুলো আমরা দেখালাম। বা এই যে ধরুন বিভিন্ন সমস্ত এক্সটিংগুইশার আছে, বা গ্যাসের সিলিন্ডারেতে আগুন লাগলে কিভাবে সেই সিলিন্ডারটার আগুনটাকে আমরা তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারবো, বা তার যে পদ্ধতিগুলো, আগুনটা জ্বলছে তাহলে সেটাকে তো নেভাতে হবে, তা সেই পদ্ধতিগুলো আমরা একটু দেখালাম, এই আর কি। আজকে এখানকার গুহাটের যারা থানার যারা স্টাফ আছেন, হোমগার্ড, সিভিক বা কনস্টেবল বা যারা অফিসার আছেন, সবাই দেখলেন এবং ওনারা বললেন যে আমাদের একটু খুব ভালোই লাগলো, বা জিনিসটা সম্বন্ধে আমরা জেনেছি, এই ব্যাপার। গ্রামে গঞ্জে পেট্রোল বিক্রি হয়, হুম, গ্রামে গঞ্জে হুম। এখানেও কি আগুন লাগার একটা অবশ্যই আছে, তো সেটা মানে লোকাল হায়ার অথরিটি সেটা দেখবে। আমরা তো সব জায়গাতে তো দেখতে পাই না, তা সেটা মানে শোনেন, তারা বিক্রি করছে বলে বিক্রি করছে সেটা নয়, লোকাল প্রশাসনের বা লোকাল যারা লোক সেখানকার তাদেরও কিন্তু একটা কর্তব্য আছে। তারা জানাচ্ছে না কেন? তাদের তো জানানো তো উচিত জিনিসটা। সে করছে, সে তো করবেই, কিন্তু যাতে সে না করে সেটা তাহলে চেষ্টা করুক, এই হচ্ছে ব্যাপার। এই রাজনৈতিক গন্ডগোল আরামবাগ মহকুমার বিভিন্ন সময় দেখা যায়, হুম। রাস্তার উপরে দেদার পেট্রোল বিক্রি করে। এইগুলো দেখুন, আমাদের এটা দায়িত্ব নাই, তাহলে কি আমাদের এটা দায়িত্ব নেই। তাহলে কি পুলিশ দায়িত্ব আছে, আমাদেরকে যদি বলে তাহলে আমরা অবশ্যই যাব, কিন্তু আমরা লোকাল যারা তারাই তো এটা কন্ট্রোল করবে। পুলিশ প্রশাসন থেকে ট্রেনিং দিলে হুম। বিভিন্ন জায়গায় আগুন লাগে, হুম। পৌঁছায়। শোনেন একটা কথা, আমরা বারবার ধরে বলছি, ধরুন একটা রাত্রে আগুন লেগেছে, মানুষ কখন জানতে পারছে, বোধহয় ঘন্টা দুয়েক বাদে, বা সে যখন মনে করে একটা ধোঁয়া কিছু একটা মানে একটা কটু কোনার গন্ধ পাচ্ছে, ফায়ার হয়েছে, তখন সে জানতে পারছে, তার আগে সে জানতে পারছে না। তারপর সে ধরুন লোকাল কারোকে পঞ্চায়েতই বলুন, প্রধান কি বলুন, থানাতে সমস্ত বললো, তারপর সেখান থেকে আমরা জানতে পারছি। এবার সেখান থেকে আমাকে যেতে প্রায় 20 থেকে 25 মিনিট টাইম লাগতেই পারে, একটা টাইম তো আছে। তাহলে আগুনটা তো হয়ে গেছে তো 1 ঘন্টা আগে, ভালো করে বুঝুন, এটা অনেকে বোঝে না, যে ফায়ার ব্রিগেড দেরি করে ফেলবে। ফায়ার ব্রিগেড দেরি কেন করতে যাব, আমাকে তো যেতে হবে, আমাকে সেখানে স্পটে যেতে হবে এবং আগুনটাও আমাকে নেভাতে হবে, তাহলে আমি কেন দেরি করতে যাব? খবর পৌঁছাতে দেরি হয় অনেক। অবশ্যই অনেকে মানুষ চেষ্টা করে, মানুষ আগে চেষ্টা করে যে আগুনটাকে নেভাই, যখন পারে না তখন এবার ইয়ে করছে। আমি তাই বলবো যে আগুনটা নেমলে মানে আগে ফায়ার ব্রিগেড অন্তত জানান, এবং অনেকটা নম্বর আমরা দিচ্ছি, মাঝে মাঝে আমরা যাই, বেরোই, দুর্গা পুজোর সময়তে বিভিন্ন প্যান্ডেল আমরা যাই, বা বিভিন্ন আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, সেখানে তো আমাদের নম্বরগুলোও দিই, যাতে আমরা তাড়াতাড়ি জানতে পারি আর কি, ঠিক আছে। আমার নাম দেবতনু মিত্র, ওই স্টেশন আধিকারিক, আরামবাগ ফায়ার। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।